এই আয়াতের এই অংশটাও, এই পুরো আয়াতটা, এটাও নাস্তিকদের অনেক বড় একটা আপত্তির জায়গা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এই কারণে আমরা কি করতে পারছি না, ঈমান আনতে পারছি না। দ্বিতীয় আয়াত দেখেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। খতামা মানে হচ্ছে তবা আল্লাহ, অর্থাৎ স্ট্যাম্পের মধ্যে সিল মেরে দেয় না, স্ট্যাম্পের ভিতরে সই করে সিল মেরে দেয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরের মধ্যে সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, এবং তাদের শ্রবণ শক্তিতে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, গিশাওয়াতুন মানে হচ্ছে আবরণ, পর্দা, আর তাদের দৃষ্টিতে রয়েছে আবরণ। ওয়া লাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি। এই আয়াতের এই অংশটাও, এই পুরো আয়াতটা, এটাও নাস্তিকদের অনেক বড় একটা আপত্তির জায়গা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এই কারণে আমরা কি করতে পারছি না, ঈমান আনতে পারছি না। এটা শুধু তাদেরই আপত্তি না, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে, যারা নাস্তিক না, যারা ইলাহে বিশ্বাসী কিন্তু একাধিক ইলাহে বিশ্বাসী, তারাও সেই একই প্রশ্ন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তো মোহর মেরে দিয়েছেন, যার কারণে আমরা কি করতে পারছি না, ঈমান আনতে পারছি না। এখানে তাফসীর ইবনে কাসীরের মধ্যে তিনি আল্লামা কাতাদা রাহমাতুল্লাহি আলাইহির একটা বক্তব্য নকল করেছেন, যে মোহরটা লাগে কখন, মোহরটা লাগে কখন। আল্লাহ তাআলা ইচ্ছা করে কাউকে মোহর মেরে দেন না, ঠিক আছে? আল্লাহ তাআলা চাইলে মোহর মেরে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা এই কাজটা করেন না। হয় কখন এই কাজটা, মোহরটা পড়ে যায় কখন? আল্লামা কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতানু ইয আতাউহু, মানুষেরা যখন তাকে অনুসরণ করে, যেই মানুষেরা তাকে যখন অনুসরণ করে, শয়তান তাদেরকে বশীভূত করে ফেলে, শয়তান তাদেরকে বশীভূত করে ফেলে, কাবু করে ফেলে, অবসেস করে ফেলে। ফাখাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তখন আল্লাহ তাআলা তাদের অন্তর এবং তাদের শ্রবণ শক্তির মধ্যে মোহর মেরে দেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তিতে পড়ে যায় একটা পর্দা। ফালা ইউবসিরুনা হুদান ওয়ালা ইয়াসমাউন, যার ফলে তারা দেখতে পায় না হেদায়েত এবং শুনতেও পায় না। ওয়ালা ইয়াফকাহুনা ওয়ালা ইয়াকিলুন, এবং বুঝতেও পারে না, উপলব্ধিও করতে পারে না। এই তাফসীরের মধ্যে আপনারা খেয়াল করেন, সর্বপ্রথম এই যে মোহরটা যে লেগে গেল, এটা তো একটা ফলাফল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছেন। কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ইস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতানু ইয আতাউহু, যখন মানুষেরা শয়তানকে অনুসরণ করে, তখন শয়তান তাদেরকে কাবু করে ফেলে, এরপরে মোহর লাগে, এরপরে মোহর লাগে। তো সর্বপ্রথম খারাপ কাজের পদক্ষেপটা কাদের ছিল? মানুষদের ছিল। তারা শয়তানকে অনুসরণ করতে শুরু করেছে। মানুষের সামনে দুইটা পথ আছে, একটা হচ্ছে সে হয়তো আল্লাহ তাআলার দেখানো পথে চলবে, না হয় শয়তান তাদেরকে যে বিপথে চালিয়েছে সেই বিপথেই চলতে থাকবে। তাদের সামনে দুইটাই পথ আছে। তো মানুষ যখন শয়তানকে অনুসরণ করতে শুরু করে দেয়, তখন শয়তান তাদেরকে কাবু করে ফেলে। যেরকম ভাবে আপনি যদি নামাজ পড়েন, সারাক্ষণ উজুর হালতে থাকেন, আপনি আল্লাহ তাআলার রহমতের ছায়ায় থাকবেন। আপনার অশ্লীল কাজ করতে মন চাইবে না, আপনার গালাগাল দিতে মন চাইবে না। আপনি যত বেশি পুণ্যের কাজ করবেন, আপনার তত বেশি পবিত্র থাকতে মন চাইবে। এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা রহমত। ঠিক একইভাবে আপনি যদি শয়তানকে অনুসরণ করতে থাকেন, শয়তান আপনাকে বশীভূত করে ফেলবে, শয়তান আপনাকে কাবু করে ফেলবে। এই কাবু করে ফেলার কারণে আপনি লাগাতার খারাপ কাজ করতে থাকবেন। এক সময়ে শাস্তি স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিবেন, যার কারণে হক, সত্য, দাওয়াত আপনি কখনো গ্রহণ করতে পারবেন না। তো সর্বপ্রথম স্টেপ যার ছিল এই মোহর মারার, ওইটা ছিল মানুষের। মানুষ শয়তানকে অনুসরণ করতে শুরু করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ বাদ দিয়ে। তখন শয়তান তাদেরকে কাবু করেছে, যার ফলে তারা আরো গভীরে চলে গিয়েছে অন্যায় কাজের। এবং তখনও বিভিন্ন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত তাদের সামনে এসেছে, কিন্তু তারা গ্রহণ করে নাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মোহর মেরে দেন, যার ফলে তারা আর কখনো ঈমান আনতে পারে না। তো এই হচ্ছে বিষয়।